আসে এবং আনন্দজির যোগ অভ্যাস ও কিভাবে করে যাচ্ছে, কেমন আছে, পরিবারও আসছে আমি জানি, ওর ওয়াইফ মা সকলকে নিয়েও এখন আসে। আমার মনে হয় রতন পূর্ণাঙ্গ বললে আপনাদের সকলেই ভালো লাগবে। রতন ওর বাড়ি এবং সর্বোপরি এই দীর্ঘ 1 বছর প্লাস এখানে আস্তে আস্তে কোন রকম অর্থ উঠে দিতে হয়েছে কিনা সমস্তটাই যেন ও আপনাদের সামনে রাখে। রতন সাহা, ও এখন বয়স 46। আমি 21/3/2015 বিবেকানন্দ ভবনে আমি দুলাল ভাইয়ের মাধ্যমে নাম লেখাই। সেখানে দেখার পর গুরুজি আমাদের দেখেই বলে, তোমার তো অ্যাম্বুলেন্স যখন তখন তুমি রাস্তায় পড়ে যেতে পারো। আমি সেই হিসাবে ওখানে দেখানোর পর 26 তারিখ এখানে আসি। এখানে আসার পর আমি একদিনও এই যোগ অভ্যাস কোনো বন্ধ করিনি। যতটা পারি, যখন সময় পারি তখন করি। ফলোয়ার ডেটে আমি সকালে আসি। আমি তো একটা ব্যবসা করি, সেই ব্যবসা করার জন্য আমার সকালবেলা আসতে হয়। এসে আমি এখানে নাম লেখাই, তারপরে টোকন নিই, টোকন নিয়ে এখানে গুরুজিদের দেখাই। গুরুজিদের কোনো অর্থ আমি এখনো পর্যন্ত কোনো কিছুই সব নিই, যেভাবে বলেছে সেভাবে চলি যতটা পারি। কিন্তু এই 1 মাস এই গরমের জন্য প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারি না। যা হয়তো 3বার 2বার এরকম করি, কিন্তু আমি প্র্যাকটিস করাতে, যোগব্যায়াম করাতে আমি অনেক উপকৃত। সেটাই বলে কাউরে বোঝাতে পারবো না। আমি একে ঘাড় ঘুরাতে পারতাম না, আমি 2টো বালিশ নিয়ে শুতাম। এখন আমার একটা বালিশের উপর আসলে যাক, আমার আর কিছু বলার নেই। আনন্দ, আসলে আমরা যখন উপকৃত হই বা যে কোনো আঙিনায় এটা ঘটে, এমন নয় যে আঙিনায় আনন্দাশ্রু আপনারা প্রথম দেখতে পাচ্ছেন বা অন্যান্য আঙিনাতেও আনন্দাশ্রু দেখা যায় না তা নয়। সর্বত্রই যেখানেই সেবা কাজ হয়, যেখানেই মানুষের উপকার হয়, জগতের হিতার্থে যারাই এই পথে ত্যাগী হয়েছেন, প্রতিটি ক্ষেত্রে এটা দেখা যায়। এটাও একটি উদাহরণ মাত্র। এবং সম্ভবত যেহেতু যে কষ্ট, যে সমস্যা, যার ফলে ওর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা বা মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই আনন্দাশ্রু। আমরা সকলেই সেটা বুঝি, কারণ এভাবেই বোধহয় ঘটছে আনন্দজির যোগের আঙিনায়। এবং আপনারা সকলে সকলকে জানাবেন, ও প্রত্যেকটি মানুষকে জানায়, আমি যতটুকু জানি সকলে সকলের জন্য এভাবেই যেন আমরা এগিয়ে চলি। এবং সর্বোপরি যেন আমরা পরম শক্তিকে বলি যেন আমরা সকলেই ভালো থাকি, সকলেই আনন্দ থাকি। আনন্দ।